আসসালামু আলাইকুম। সমাধান করছি বরিশাল বোর্ড 2023 সালে কোশ্চেনটা। বরিশাল বোর্ড 2023 সালে পদার্থের অবস্থা ও চাপ থেকে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। সেটা এরকম ছিল, একটা দৃঢ় অবলম্বনের সাথে একটা তার ঝুলিয়ে দেওয়া ছিল। তারের দৈর্ঘ্য ছিল 3 মিটার এবং তারটির নিচে 10 কেজি ভর চাপানোর কারণে যার দৈর্ঘ্য বৃদ্ধি হলো 0.003, অর্থাৎ ফাইনাল দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য হলো 3.003 মিটার। এবং এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার এবং বলা আছে যে পানির ঘনত্ব 1 গ্রাম পার সিসি। প্রথম কোশ্চেন করা হলো তারের ইয়ং মডুলাসের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ তারের ইয়ং মডুলাসের মান কত হবে সেটা আমরা বের করব। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। আমরা জানি অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তু স্টেবল থাকার জন্য সে পাল্টা বল প্রয়োগ করে, সেটা হুকের সূত্র অনুসারে পীড়ন সমানুপাতিক বিকৃতি হবে। পীড়ন মানে F/A, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। F/A ইকুয়াল হলো বিকৃতি। বিকৃতি হলো কি, অর্থাৎ শেষ দৈর্ঘ্য বিয়োগ হলো আদি দৈর্ঘ্য ভাগ হলো আদি দৈর্ঘ্য, অর্থাৎ L মাইনাস L নট বাই হলো L নট। এখানে আমরা যদি এই ওয়াই সমানুপাতিক চিহ্ন উঠাই দেই তাহলে একটা ধ্রুবক আসবে, যেটাকে ইয়ং মডুলাস বা ইয়ংয়ের গুণাঙ্ক বলা হয়। এখান থেকে আমরা যদি এই মানটা বের করি, এটাকে যদি ডান সাইডে রাখি তাহলে এখানে L মাইনাস L নট দ্বারা ভাগ হবে এবং L নট দ্বারা এটা গুণ হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল হবে এফ এল নট বাই হলো এ ইন্টু এল মাইনাস এল নট। এখন কি দেয়া আছে সেটা আমরা একটু লিখি। এফ ইকুয়াল আমরা লিখতে পারি এমজি। এফ ইকুয়াল হলো এমজি, আর এখানে তো এল নট আসেই এ, আর এখানে এল মাইনাস এল নট। এম এর মান হলো 10 কেজি, এম হলো 10 কেজি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এল নটের মান কত হবে? এল নট হলো 3 মিটার, এল মাইনাস এল নট হলো 3.003 মাইনাস হলো 3, অর্থাৎ 0.003 মিটার। এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত আমরা এটি লিখি। এটা হলো 1 মিলিমিটার স্কয়ার। মিলিমিটারে মিটার নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু মিলিমিটারের বর্গ তাহলে 10⁻6 হবে, 10⁻6 হবে। তো এখানে যা আছে সবগুলো মান ব্যবহার করলে আমরা ইয়ং মডুলাসের মান পাবো। এম এর মান হলো 10 কেজি, জি এর মান হলো 9.8, এল নট এর মান হলো 3, এবারে এর মান হলো 10⁻6, এল মাইনাস এল নট হলো 0.003 এত। তাহলে আমরা এখান থেকে জাস্ট ইয়ং মডুলাসের মানটা পাই। কত পাই আমরা এটা দেখি। 10 ইন্টু 9.8 ইন্টু হলো 3, এটাকে আমরা ভাগ করব 10⁻6 ইন্টু হলো 10⁻6 ইন্টু হলো 0.003 দ্বারা, যেটা আসে 9.8 ইন্টু 10⁻10, 9.8 ইন্টু 10⁻10 ইয়ং মডুলাসের মান। একক হলো নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার ইয়ং এর গুণাঙ্ক। এবার আমরা দেখি তারের ভর যদি এই জাস্ট দৃঢ় অবলম্বনের সাথে যতটুকু পরিমাণে তার দেয়া আছে, এই তারের যদি ভর 8.1 গ্রাম হয় তাহলে তারটি পানিতে ছেড়ে দিলে ভাসবে না ডুবে যাবে, সেটা আমাদের বের করতে হবে। আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগবে, আয়তন লাগবে। আয়তন ভি ইকুয়াল টু হলো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার, অর্থাৎ 10⁻6 হবে, এবং এখানে উচ্চতা দৈর্ঘ্য মানে 3 মিটার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 10⁻6, এটা লিখতে পারি। এবং এই তারের ভর দেওয়া আছে এম দেওয়া আছে 8.1 গ্রাম, যেটাকে আমরা কেজিতে নিলে হবে 0.0081 কেজি, 81 কেজি। তো এখন আমরা এই তারের ঘনত্বটা বের করব। তারের ঘনত্ব যদি তরলের ঘনত্বর চেয়ে বেশি হয় তাহলে তারটি তরলে ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে তরলে
ভেসে থাকবে, আমরা লিখতে পারি বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর বাই আয়তন, ভর হলো 0.0081 বাই হলো আয়তন 3 ইন্টু 10⁻⁶। 0.0081 বাই হলো 3 ইন্টু 10⁻⁶, যেটা আসে এটা আসে 2.7 ইন্টু 10 কিউব, এত কেজি পার মিটার কিউব আসে, কেজি পার মিটার কিউব। যদি আমরা এটাকে যদি এই মানটাকে 1000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা গ্রাম পার সিসিতে যাবে, অর্থাৎ কেজিকে আবার যদি 1000 দ্বারা ভাগ করা হয়, গ্রাম পার কেজি পার মিটার কিউবকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা গ্রাম পার সিসিতে চলে যাবে। অর্থাৎ যেহেতু এখানে পানির ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার সিসি, তার মানে 2.7 ইন্টু 10 কিউব বাই হলো 1000 দিয়ে ভাগ করা মানে 10 কিউব, তার মানে এটা হচ্ছে 2.7 গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি। তাহলে দেখা যায় যে তরলের ঘনত্ব ছিল 1 গ্রাম পার সিসি মানে 1000, আর এখানে পানির মানে তারের ঘনত্ব হলো 2.7 গ্রাম পার সিসি, অর্থাৎ 2700 গ্রাম। এটা অর্থাৎ অনেক বেশি, অনেক বেশি। যেহেতু তরলের তুলনায় যেহেতু তারের ঘনত্ব অনেক বেশি, তাহলে বলা যায় যে উদ্দীপকের তরলে তারটি ডুবে যাবে, ভেসে থাকবে না, ডুবে যাবে।